যারা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্রের সরকার যে দায়িত্ব পালন করবে সেই পালন করতে তারা অনিচ্ছুক। রায়বাজার বুঝি যে অনেক কবর আজকে তাদের পরিবার শনাক্ত করতেই পারতেছে না। এটা রাষ্ট্রের গাফলতি। রাষ্ট্র যদি চেষ্টা করত তাহলে এই শনাক্ত করে তাদের পরিবারের কাছে এই লাশগুলান কি পৌঁছা দিতে পারে। ফেসিস যারা করছে তারা তো পালাইছে, যারা বাংলাদেশে বসবাস করতেছে নাগরিক, এই জুলাই সনদ হইলে এবং সংবিধান সংস্কার হয়ে তাহলে কি সবাই কিন্তু শান্তিতে থাকতে পারবো, সবাই। আর দ্বিতীয় কোনো ফেসিস তৈরি হবে না। আলহামদুলিল্লাহ, আজকে 16 জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের এই প্রাণপ্রিয় আহতদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা কর্মসূচি রাখছিলাম কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রের যে দায়িত্ব বা যারা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্রের সরকার যে দায়িত্ব পালন করবে সেই পালন করতে তারা অনিচ্ছুক কেমন জানি একটা দেখা যাচ্ছে। কারণ আজকে যদি তারা যদি জীবন না দিত, আমরা যদি আহত না হতাম, জুলাই বিপ্লব যদি না হতো, তাহলে আজকে এই সরকার বা রাষ্ট্রের আমলা যারা আছে তারা এই জায়গা বসতে পারতো না। আজকে আমাদের যেই রক্তের বিনিময় বা আমাদের যেই রক্তের ত্যাগের বিনিময় তারা আজকে যেই মসনদে বসে আছে, এইরকম মসনদে আর এক ফেসিস সরকারও ছিল। সেও গর্বের সাথে বলতো যে আমাকে কেউ তাড়াইতে পারবে না। আজকে তিনি কোথায়? কিন্তু আজকে তারা যারা আমাদের নিয়ে সিনিমিনি খেলতেছে, এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা তালবাহানা করতেছে, সংবিধান নিয়ে যারা তালবাহানা করতেছে, একদিন না একদিন এইটা প্রশ্নের সম্মুখীন হতেই হবে তাদেরই। আমরা আহত, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছি, আমরা দেশের জন্য আহত হয়েছি। আমরা কোনো ব্যক্তি দলের জন্য আহত হইনি, আমরা কাউকে খুশি করার জন্য আহত হইনি। কারণ এই সম্মুখীন সারির মধ্যে গুলির সামনে দাঁড়িয়ে আজকে আমরা এই দেশের কালে ধারে ধারে যাচ্ছি। দেখেন আপনারা এই রায়বাজার বুঝি যে অনেক কবর আজকে তাদের পরিবার শনাক্ত করতেই পারতেছে না। এটা রাষ্ট্রের গাফলতি। রাষ্ট্র যদি চেষ্টা করত তাহলে এই শনাক্ত করে তাদের পরিবারের কাছে এই লাশগুলান কি পৌঁছা দিতে পারতো, হস্তান্তর করতে পারতো। কিন্তু আজকে রাষ্ট্র গাফলতির কারণেই আজকে এই অবস্থা। আমরা বিরোধী দলের কোনো ইয়া দেব না, কারণ রাষ্ট্রে যে ক্ষমতা থাকে তারই সব দায়ভার নিতে হয়। আজকে যদি সরকার যদি চেষ্টা করে আমাদের যেই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা যেই মরিয়া মানে আমাদের যেটা আশা তামান্না, তারা যদি আজকে যদি আমাদের নিয়ে এরকম সিনিমিনি খেলে, তাহলে একদিন দেখবেন আবার বিপ্লবের জন্য আবার রাস্তায় মানুষ নামতে বাধ্য হবে। তখন আমরা কিন্তু সরকারের হুঁশিয়ার করতে চাই না, কারণ সরকারের এটুক বলতে চাই, যদি আপনি সবার মনের মধ্যে গাঁথতে চান, যেমন বকুল ফুলের মালা সবার কাছে শোভা পায় না, যারা ভালোবাসে তাদের কাছে শোভা পায়। আপনি যে ওইরকম ভালোবাসা যদি তৈরি করতে চান, তাহলে আমাদের আকাঙ্ক্ষা জুলাই সনদ এবং সংবিধান সংস্কার তাড়াতাড়ি করুন। তার বর্তমান রাষ্ট্রের কাছে দাবি থাকবো, আপনি যেহেতু রাষ্ট্রের ক্ষমতা আপনাকে আমরা বসাইছি ভোট দিয়ে, আপনি ভোটের মাধ্যমে হয়েছে, আপনার কাছে দাবি থাকলো আপনাদের মাধ্যমে তিনি জানি আমাদের জুলাই সনদ এবং সংবিধান সংস্কার করে দেশের মধ্যে একটা শান্তি ফিরানে। দেশের জন্য শুধু শান্তি ফেসিস যারা করছে তারা তো পালাইছে, যারা বাংলাদেশে বসবাস করতেছে নাগরিক, এই জুলাই সনদ হইলে এবং সংবিধান সংস্কার হয়ে তাহলে কি সবাই কিন্তু শান্তিতে থাকতে পারবো, সবাই। আর দ্বিতীয় কোনো ফেসিস তৈরি হবে না। আজকে আপনাদের কাছে, সরকারের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছাই, আমাদের অতি শীঘ্রই জানি জুলাই সনদ বাস্তবায়ন হয়, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করুক। আমরা আলহামদুলিল্লাহ আমরা ঘরে ফিরে যাবেন, তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।